ঝর্ণাদের গান করতে হবে। গুড মর্নিং। সকালবেলা চেন লুপ করলাম, কত জিনিসপত্র সম্পত্তি বেরিয়েছে দেখো। অমিত ভাই ওঠিনি, ওর গাড়িটা করে দিলাম। বিভাসদা কেমন লাগলো আজকে নিনজা টেকনিকে চেন ক্লিন? কোথা থেকে ব্রাশ জোগাড় করে। ও তো এখন যাচ্ছি মা মুন্ডেশ্বরী টেম্পল দর্শন করতে। আজকে রাখি, ডোনা আজকে যারা এসছে আমাদের সাথে সবাই এসে হাতে রাখি বাঁধে বলে কালকে রাখি কিনেছে, সেলিব্রেশনটা হবে। আগে যাই মা মুন্ডেশ্বরীর দর্শন করে আসি। জেনারেলি এটা একটা শিব মন্দির ছিল 7ম শতকে। তারপরে লোকাল লোকজন মায়ের পুজো শুরু করে। মন্দিরটা ঘুরলাম, আরতি চলবে, তারপর 7:30টায় ওপেন হবে দর্শনের জন্য। সেই জন্য বেরিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি, দেরি হয়ে যাবে বলে। আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। সবাই হাতগুলো এরকম করে এক জায়গায়। চলো রেডি। গ্লাভস পরে। A few moments later. হোটেল মা মুন্ডেশ্বরী ইন্টারন্যাশনাল, এটাতে কালকে ছিলাম। আপ টু দ্য মার্ক নয় হোটেল, কিন্তু চালিয়ে নিতে হবে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে মা মুন্ডেশ্বরী মন্দিরের দিকে। ওই পাহাড়ের মাথায় আছে মা মুন্ডেশ্বরী মন্দির। এটার নাম হচ্ছে রামগড়। তো রামগড় বালকও বাই বাই বলে আমরা এগিয়ে চলছি এখন টেলহার কুণ্ডের দিকে। পাহাড়গুলো শোভা দেখো খালি। বিউটি দেখো খালি। একটা জিনিস শুনলাম, এখানে নাকি প্রচুর ভাল্লুক আছে এই এরিয়াটায়। রাতের পর আর অ্যালাউ করে না, চেকপোস্ট ছিল আগে। আর এটা হচ্ছে বিড়ি বাবার মন্দির। এখানে পুজো দিতে গেলে বিড়ি দিতে হবে। বাকিগুলো সব ওইখানে রেখে দিলাম গাছতলায়, দিয়ে এগিয়ে চলছি টেলহার কুণ্ডের দিকে। এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা।
সেখান থেকে পুরো ঝর্ণাটা দেখা যায়। পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে, দেখছো? আমাদের দেখালাম টেলহারকুন্ড ঝর্ণা। আসার সময় রাস্তায় পড়লো বিড়ি বাবার মন্দির, দেখালাম তোমাদেরকে, দারুণ লাগলো এই ঝর্ণাটা। অবশ্যই এসো কিন্তু। এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার আগে যাব আমরা কর্কটগড় ফলস। প্রত্যেকটা জায়গাতে দেখলাম মানুষের যথেষ্ট সচেতনতার অভাব। তো বিহার ট্যুরিজম থেকে প্রত্যেকটা জায়গায় এখন লাল কমল, নীলকমল, সবুজ কমলকে, সরি নীলকমল সবুজ কমলকে বসিয়ে দিয়েছে। তো যেটা যেখানে ফেলার সেটা সেখানেই ফেলুন, এটা একটা মেসেজ রইল। টেলহারকুন্ড দেখে নিলাম, দেখে নিয়ে আমরা এগিয়ে চলছি এবার কর্কটগড় ফলসের দিকে। কর্কটগড় ফলসটা নাম হয়েছে কুমির থেকে। একসময় এখানে ব্রিটিশ অভিজাতরা এবং লোকাল জমিদাররা, রাজারা কুমির শিকার করত। ফাইনালি আমরা ইউপিতে ঢুকলাম। ওয়াও, টেলহারকুন্ড থেকে কর্কটগড় প্রায় 65 কিলোমিটার রাস্তা। রাস্তাটার মাঝখানে একটুখানি জ্যাম পাস হয়েও কিন্তু বাকি রাস্তাটা খুব সুন্দর লাগবে। আবার আমরা হিল এরিয়ায় আস্তে আস্তে এন্ট্রি করছি। মাঝখানে নেমেছিলাম পুরো সমতল জায়গা। এটা কারণনাশা নদী। এই নদীটাই গিয়ে আগে কর্কটগড় ফলসে পড়েছে। সমস্যাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে যেতে হবে, ওইখান দিয়ে পা পেরোতে হবে। এদিকটা বিহার আর এটা ইউপি। আর কর্কটগড় আমাদের যেতে গেলে এই ওয়াটার ক্রসিংটা পেরোতেই হবে। আর কেউ যাবে না, এরা সব এখানে স্নান করে দেবদাড়ি রাজদাড়ি যাওয়ার প্ল্যান চলছে। তো চলো, কর্কটগড় দেখা হলো না এবারে, এটাই সেই। আমাদের কর্কটগড় যাওয়া আর হলো না। দেখতেই পাচ্ছ কীভাবে মানুষজন আসছে। আমি আর অমিত ভাই দুজনে ভেবেছিলাম পার হয়ে যাব, কিন্তু বাকি যে যারা আছে তারা বললো যাব না, যদি বাই চান্স পড়ে যাই। তো তার জন্য আমরা এখানেই স্নান করলাম, কর্কটগড়টাকে ছেড়ে যাচ্ছি। তোমাদেরকে এটা বলে দিই, কর্কটগড় যদি আসতে চাও তাহলে ভগবান ভাবুয়া হয়ে তোমরা এসো, তাহলে আসতে পারবে। নয়তো এই নদীটা তোমাদের পার করার একটা অপশান আসবে, এবং নদীর এই প্রবাহটা দেখে ম্যাক্সিমাম লোক ঘাবড়ে গিয়ে ফিরে যেতে হবে। তখন কর্কটগড়টা বাকি রয়ে যাবে, যেটা আমাদের হয়ে গেল। এবারে কর্কটগড় বাকি। এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে ড্রেস আপ করে রাজদাড়ি দেবদাড়ির দিকে। ফাইনালি মুঘল সরাইয়ের দিকে এগিয়ে চললাম। এই রাস্তাতেই পড়বে দেবদাড়ি আর রাজদাড়ি। ওয়েলকাম টু রাজদাড়ি দেবদাড়ি ফলস। বন বিভাগ, ওয়েলকাম টু চন্দ্রপ্রভা বন্যজীব বিহার। প্রচুর ভাল্লুক আছে নাকি এখানে, 6টার মধ্যে বের করে দেবে। এখন বাজলো 4:15, আমাদের হাতে সময় আছে ঠিক 2 ঘন্টা মেরে কেটে এই গেটে আসার জন্য।
এই গেট থেকে 3 কিলোমিটার দেবদাড়ি, ওখান থেকে আরও 500 মিটার হচ্ছে রাজদাড়ি। এই যে এটা যাচ্ছে দেবদাড়ি আর এটা যাচ্ছে রাজদাড়ি। তো পাইলে রাজদাড়ি যাই। ও কি দেখছি বিশ্বাস হচ্ছে না নিজেরই। রাজদাড়ি ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি পাশেরটা দেবদাড়ির দিকে। রাজদাড়ি ঘুরে নিলাম, দিয়ে চলে এলাম দেবদাড়ি। 500 মিটার রাস্তা পাশেই, বাইকে করে চলে এলাম, বাইকগুলো পেছনে পার্ক করে দিলাম। আচ্ছা, এই জায়গার সেট আপটা দেখো আবার অন্যরকম। এইখান থেকে আরেকটু ভালো আমরা ভিউ পেলাম। রাজদাড়ির জলটাই চলে আসে দেবদাড়িতে, ওই ঝর্ণাটাই এসে এখানে আবার ধাপে ধাপে পড়ে। দেবদাড়ি ফলসের থেকে আমার রাজদাড়ি ফলসটাই বেশি ভালো লাগলো, আর রাজদাড়ি জায়গাটাই বেশি সাজানো গোছানো। এবার এগিয়ে যাব মুঘলসরাইয়ের দিকে। আমরা আমাদের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন ছিল এই একটা। অমিত ভাই বহুত বহুত থ্যাংক ইউ, ট্যুর কমপ্লিট হলো। তাহলে ট্যুর কমপ্লিট হলো। এখনো কোথায় হয়ে গেল তাহার কি? ফিরে চললাম আমরা গেটের দিকে, বাজলো 5:30। একটু আগে 2-3টে হায়না দেখেছিলাম আমরা এই রাস্তায়। রাস্তার ধারে একটু ফাঁকা জায়গা ছিল, ওখানে 2-3টে ছিল হায়না। ভাল্লুক এখানে কম, ওই নিচের দিকটায় বেশি আছে। কপাল খারাপ থাকলে রাস্তাতেও দেখা হয়ে যেতে পারে। ক্যামেরাটা চালিয়ে রাখলাম, যদি ক্যামেরার চোখে কিছু ধরা পড়ে। আশেপাশে তাকাতে তাকাতে যাচ্ছি, তখন এইখানে হায়নাটা দেখেছিলাম আমরা। হ্যাঁ, এইরকম জায়গাতেই তো। অবশেষে আমরা বেরিয়ে এলাম জঙ্গলটা থেকে। না, কোথাও কিচ্ছু দেখতে পেলাম না আর। দেখো আপাতত এই ভাল্লুকটাকে দেখো, এই ভাল্লুকটা কিচ্ছু করবে না। এরকম হাত বোলালেও, কান ধরে টানলেও করবে না, মুখ ধরে টানলেও কিচ্ছু করবে না। এই ভাল্লুকটাকে দেখেই খুশি থাকো। এই জঙ্গলটা ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার হেডে 50 টাকা, বাইকের জন্য পার হেডে 10 টাকা, আর বাইক পার্কিংয়ের জন্য পার হেডে 50 টাকা, বাইকের জন্য পার বাইক 20 টাকা, পার্কিংয়ের জন্য দুটো জায়গায় 10 টাকা করে, 10 টাকা 20 টাকা, টোটাল 90 টাকা বাইকে করে একটা লোকের জন্য। পাঁচটায় বন্ধ হয় এটা, তো তার আগে চেষ্টা করবে এখানে ঢুকে যাওয়ার। ফিরে চললাম আমরা। এইটা রাস্তাটা গিয়ে সোজা মুঘলসরাইতে গিয়ে ওঠে। আর এই রাস্তাটায় নাকি রাত্রিবেলা মাঝে মধ্যে ভাল্লুক চলে আসে। এটা এই পুলিশওয়ালা ভাই সাহেব বললো, ইনি গার্ড, ওই জঙ্গলে ডিউটি করে বাড়ি যাচ্ছেন। আমরাও বেরোলাম, ওনারাও বেরোলেন। দেখতে পেলে জঙ্গলে আমরা বেরোলাম, আর আমরাই লাস্ট বাইকার ছিলাম ওর ভেতরে, লাস্ট টুরিস্ট। রাস্তা তো মানে কী বলবো, খুবই সুন্দর। সরি এসে দাঁড়ালাম রাজ রসুই। 2000 টাকা করে রুম ভাড়া। তোমার এগোচ্ছে মানে দাঁড়া দাঁড়া করে যাচ্ছে।
এটা রুমটা। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শ্রাবণ মাসে বিহার ইউপিতে এসো না যেন, ভোলেনাথের সময় চলে, যার জন্য পুরোটা ভেজ এরিয়া। The next day. So good morning everyone. Good morning from Chanderi. চান্দোলি। তো 7টা বাজলো, অমিত ভাই বেরিয়ে গেছে, আমরাও বেরোবো এবার। ইউপিতে তেল 97 টাকা করে, 98 টাকা করে, এখানে তেল ভরে নেবো 94 করে। ঠিক আছে চলো ভরে নেবো। বিহারে তেলের দাম বেশি, আবার ঝাড়খণ্ডে ভরবো তেল। চলো ভারত পেট্রোলিয়াম পেয়ে গেলাম 94 পয়েন্ট সামথিং, মানে 95 করে লিটার। উলুটাঙও করতে হবে। গাড়িকে খাইয়ে দিয়ে ফুল ট্যাঙ্ক করে স্টার্ট করলাম। বাজলো 8টা প্রায়। সো মনসুন রাইড স্টার্ট হলো, অবশেষে ফেরার দিনে বৃষ্টি পেলাম। কি শান্তি। তোপচাচি যাবে তো তাহলে এখন? এই রাস্তাটা সোজা ধানবাদ চলে গেল, আর এই যে তোপচাচির ডাইভারশন এখান থেকে। আকাশটা পরিষ্কার একটুখানি হলো, বৃষ্টিটা কমেছে, তাই জন্য ডিসিশন নিলাম যে না তোপচাচিরা ঘুরেই আসবো। যাচ্ছি যখন এই রাস্তার উপর দিয়েছি 3 কিলোমিটার হাইওয়ে থেকে ভেতরে ঢুকতে হবে, এই পাহাড়টার পেছনে। তোপচাচির গেট। বুঝছো 15 টাকা পার গাড়ি। এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম তোপচাচি ড্যাম। চলো ওইদিকে চলো। ডিমনা লেকের মতন অনেকটা। ভেবেছিলাম অনেক বড়, কিন্তু খুব তথ্য ড্যাম। এই কথাটা সত্য। এটা তোপতাঁতি ড্যাম, খুব তথ্য। হ্যাঁ কথাটাও সত্য, ছোট্ট সত্য।